এক আর হচ্ছে 404, হ্যাঁ, এটা 301 যে ইরর, এটা হচ্ছে পার্মানেন্ট ইরর। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা পেজ বা একটা পোস্ট একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে মনে করেন, ওইটাকে আমরা রিডাইরেক্ট করে দেব। আর 302 যে ইরর, ওইটা হচ্ছে আপনার টেম্পোরারি রিডাইরেক্ট। হ্যাঁ, টেম্পোরারি রিডাইরেক্ট মনে করেন আপনার এখানে গরমকাল এবং হচ্ছে শীতকাল উভয়ের জন্য প্রোডাক্ট বা সার্ভিস আছে। এখন আপনি চাচ্ছেন যে শীতকালে যখন কেউ সার্চ করবে সে যেন গরমকালের ওই প্রোডাক্টের ওইখানে চলে যায়, ওই সেকশনে যেন চলে যায়। আর এটা হচ্ছে 6 মাসের জন্য আপনি করলেন, এরপরে 6 মাস আপনি গরমকালের জন্য আবার আলাদা করে দিলেন, গরম আলাদা শীত আলাদা। কিন্তু কোনো কারণে আপনি মনে করেন দুইটা সার্ভিস একটা পেজে একটা জায়গায় দিতে চাচ্ছেন, যেন গরমকালে কেউ যদি গরমকালের সেকশনে ঢুকে সে গরমকালে যাবে, আবার শীতকালের সেকশনে ঢুকলেও যেন সে গরমকালের ওই সেকশনে গিয়েই মানে ঢুকে যায়, এইটা আপনি করবেন মনে করেন। ওটা হচ্ছে 302 আর কি, যে টেম্পোরারি রিডাইরেক্ট। আর 301 যেটা, এটা হচ্ছে পার্মানেন্ট। মনে করেন একটা পেজ বা পোস্ট একবারে ডিলিট বা রিমুভ হয়ে গেছে, এখন ওই লিঙ্কটা মনে করেন বিভিন্ন ওয়েবসাইটে অথবা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে অথবা আপনারই ওয়েবসাইটের বিভিন্ন পোস্টে বা বিভিন্ন পেজে শেয়ার করা লিঙ্কটা, এখন ওই লিঙ্কে যখন ক্লিক করে ইউজার বা ট্রাফিক আসবে তখন কোনো কিছুই ওপেন হবে না, যেহেতু আপনার এখান থেকে ডিলিট হয়ে গেছে ওই পেজটা, তাই না? এখন ওই লিঙ্কটাকে আমরা রিডাইরেক্ট করে দেব। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব, আমাদের ড্যাশবোর্ড থেকে প্রথমে যে প্লাগইনস এখানে চলে আসবো, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন। হ্যাঁ, এখানে ক্লিক দেব। তারপরে হচ্ছে 301 রিডিরেকশন যেটা, ওটা আমরা অ্যাড করে নেব। এখানে আমরা লিখব জাস্ট রিডিরেকশন। হ্যাঁ, তাহলে চলে আসবে। এই যে এটা আমরা হচ্ছে এইটাকে নিব। হ্যাঁ, জন গটলে ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এটাকে কি করব বলেন তো, সেটিং করব। হ্যাঁ, সেট করে তারপরে কাজ করব। এই যে এখানে মনে করেন চলে আসছে নিচে রিডিরেকশন, এই যে এখন হচ্ছে সেটিংসে ক্লিক করব। ওকে, সেটিংস। এখানে আমাদের কিছু করতে হবে না, এখানে জাস্ট একটা নমুনা দেওয়া আছে যেটা আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে ইউজ করতে হয় সেটার একটা নমুনা। এগুলি দেখে আমরা একটু আইডিয়া নিতে পারি। হ্যাঁ, তো আমি যেহেতু আছি, আমাদের এটা কষ্ট করে না পড়লেও হবে, আমি বলে দিচ্ছি সব। স্টার্ট সেট আপ, হ্যাঁ, এখানে দেব। এগুলি আমাদের কিছু করা লাগবে না আপাতত, কন্টিনিউ। তারপরে এখানে যখন এটা 100% হয়ে যাবে, গুড এপিআই, এখন ফিনিশ সেট আপ। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। এখন দিব আমরা হচ্ছে কন্টিনিউ, রেডি টু বিগিন, এখানে ক্লিক করব। এখন এটা বাই ডিফল্ট এরকম লুকটা আসবে। আমাদের প্রথম হচ্ছে গ্রুপ তৈরি করতে হবে, যে গ্রুপস, এখানে ক্লিক করব আমরা একটা। তারপরে যে আগের গ্রুপ তৈরি করাগুলি এখানে আছে, চাইলে এগুলো ডিলিট করতে পারি বা রাখতেও পারি, নো প্রবলেম। এখন আমাদের একটা গ্রুপ তৈরি করতে হবে। এইখানে আমি এখানে নিউ দেব। হ্যাঁ, আপনারা হচ্ছে যে কোনো একটা দিবেন, আপনারা টাইপ করে দিবেন বা হচ্ছে যদি আগের তৈরি করা থাকে সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস, এটাকে অ্যাড বাটনে ক্লিক করব। ব্যাস, এই যে এখানে একটা নিউ গ্রুপ তৈরি হয়ে গেল, তাই না? এই গ্রুপের নাম আপনারা কিন্তু বিভিন্ন দিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট দেখানোর জন্য এটা নিউ দিয়ে রাখলাম। হ্যাঁ, পরে যাবেন হচ্ছে রিডিরেক্টস, এখানে এখন হবে রিডাইরেক্টের আমাদের কাজটা। হ্যাঁ, তার আগে প্রথমে আমরা এইখান থেকে এই ঘরটাকে আমরা ফিল করে দেবো, মানে এই তিনটা অপশনই আমাদের অন রাখতে হবে আর কি। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে এই যে সেটিং বাটন এখানে ক্লিক করি, আরও কিছু অপশন চলে আসবে, এখানে ক্লিক করব আমরা। এই যে চলে আসলো। এখন এই যে আমরা এটা কোন ধরনের, 301 মুভ পার্মানেন্টলি নাকি হচ্ছে যে টেম্পোরারি 307, আবার হচ্ছে 302 ফন্ট, 303 সি আদার, 304 নট মডিফাইড, 308 পার্মানেন্ট রিডিরেক্ট। মানে এখানে বিভিন্ন অপশন আছে, আমরা কোন ধরনের পেজের জন্য এটা রিডাইরেক্ট করব এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা 301 যেহেতু করব, তো এটাকে আমরা সিলেক্ট রাখবো 301 মুভড পার্মানেন্টলি।
আর আমাদের যদি মনে করেন প্রয়োজন হয় অন্যান্য পেজ বা অন্যান্য রিডাইরেক্ট করার, তখন আমরা এই অপশনগুলি সিলেক্ট করব। একই প্রসেস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এগুলি সেট করতে পারবো। হ্যাঁ, এখন এখানে আমাদের সোর্স ইউআরএল দেওয়া লাগবে, তারপরে টার্গেটেড ইউআরএল। এখন সোর্স ইউআরএল কোনটা? ও যে ইউআরএল বা যেই পোস্ট পেজ ডিলিট হয়ে গেছে বাট ওইটার লিঙ্কটা অনেক জায়গায় আপনার শেয়ার আছে, ব্যাক লিঙ্ক পেয়েছেন আপনি, এখন ওই লিঙ্কে কেউ ক্লিক করলে ওই লিঙ্কটা কাজ করে না, সেই জন্য ওই লিঙ্কটাকে আমরা এখানে সোর্স ইউআরএল হিসাবে দিব, যেখানে ক্লিক করবে মানুষ ট্রাফিক। আর টার্গেট ইউআরএল, এইটা আমার টার্গেটেড একটা ইউআরএল থাকবে, হতে পারে আমার আমাদের সাইটের বা আমাদের ক্লায়েন্টের সাইটের একটা পপুলার পেজ হইতে পারে, অথবা আমাদের সাইটের হোম পেজ হইতে পারে, অথবা অন্য কোনো সাইট বা পেজের লিঙ্ক। হ্যাঁ, যেটা আমরা টার্গেট করব, যেই পেজে গিয়ে, যেই পোস্টে গিয়ে আমাদের সেই গুড মর্নিং, যেই সাইটে বা যেই পেজে আমাদের সেই ট্রাফিক বা ইউজারকে আমরা ল্যান্ড করাতে চাই, সেইটার লিঙ্কটা হবে এইখানে টার্গেট ইউআরএল। ওকে, এখন মনে করেন আমরা আমাদের ওয়েব সাইটে চলে আসলাম, এখান থেকে ধরেন এইটা গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে একটা ক্লিক করলাম, এটা ওপেন করলাম। ধরেন যে এটা হচ্ছে আমার ব্রোকেন লিঙ্কটা, ঠিক আছে, এটা আমার ব্রোকেন লিঙ্ক মনে করেন, মানে হচ্ছে যে এটা আমার রিমুভ হয়ে গেছে এই পেজটা আমার এই সাইট থেকে কোনো কারণে, কিন্তু এটার লিঙ্কটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন ওটার মাধ্যমে আমি ব্যাক লিঙ্ক পাচ্ছি, বা আমার সাইটে মানুষ ভিজিট করে ওটা দিয়ে, কিন্তু এসে দেখে এই পেজটা নেই, পাচ্ছে না। এখন আমার এই সোর্স যে ইউআরএল, এটাকে আমি এখানে দিব, সোর্স ইউআরএল, এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে টার্গেট ইউআরএল দিব। হ্যাঁ, টার্গেট ইউআরএল যে কোনো একটা পেজ দিতে পারি বা পোস্ট দিতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটেরই হোম যেটা আছে ওইটা আমি দিতে পারি। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ, আমি হোম পেজটাকে রিডাইরেক্ট করে দিচ্ছি এইখানে। হ্যাঁ, টার্গেটেড আমাদের ইউআরএল হিসাবে এটাকে দিচ্ছি। এখন যদি আমি অ্যাড রিডাইরেক্ট এখানে ক্লিক করি, ব্যাস এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন দেখবেন এটা তো হচ্ছে আমাদের ডিলেটেড বা পার্মানেন্টলি লিঙ্ক সেট আপ কমপ্লিট, তাই না? এখন হচ্ছে আমি এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে হবে কি, ওই যে হোমে চলে যাব। হ্যাঁ, এটা তো একটা পেজ বা হচ্ছে আমাদের পোস্ট, এটা কিন্তু ওপেন আছে এখন। হ্যাঁ, এখন আমি এটাকে রিফ্রেশ করব, দেখেন লিঙ্ক কিন্তু এটা খেয়াল করবেন আপনারা। মনে করেন এটা আমাদের ব্রোকেন লিঙ্ক বা হচ্ছে যে শেয়ার করার লিঙ্ক, যে পোস্টটা আমার ডিলিট হয়ে গেছে বা মুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন রিফ্রেশ করব, এই যে চলে আসলাম কোথায়, হোম পেজে, তাই না? এখন মানুষের যতবারই এই লিঙ্কে ক্লিক করুক না কেন, ঘুরে ফিরে তাকে আমার এই হোম পেজেই নিয়ে আসবে। কারণ হচ্ছে আমার টার্গেটেড লিঙ্ক বা পেজ হচ্ছে আমাদের এই সাইটের হোম, তাই না? হোম পেজ। আমরা চাইলে এই ইউজার বা ট্রাফিককে আমরা যে কোনো লিঙ্কে বা যে কোনো সাইটে যে কোনো পেজে ল্যান্ড করাতে পারবো, এরকম রিডিরেকশন করার মাধ্যমে। ওকে, তো এখন আপনাদের পালা, আপনারা এখন প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি দেখব, আপনারা প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে একটু স্মরণ করলেই হবে। হ্যাঁ, আমি চলে আসবো। ওকে।